হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় নিশিঙ্গ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো 22শে ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সেটা হচ্ছেন কালকে বৃহস্পতিবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। সমস্ত বিশ্বেতে যত ইস্কন মন্দির, সব ইস্কন মন্দিরে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উদযাপন হবে। তো একচক্রা ধামে সেখানে প্রচণ্ড লোকের সমাগম। আপনারা একচক্রা ধামে যাবেন, সেখানে যেয়ে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে যেয়ে দর্শন করে আসবেন। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য আপনারা নিত্যানন্দ প্রভুকে অভিষেক করার চেষ্টা করবেন বাড়িতে বিভিন্ন দুধ ঘি দিয়ে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমি মন্দিরে চলে যাব। ভগবানকে তুলসীর পাতা, ফুল আমি কিভাবে দিই, অনেকদিন এই ভিডিওটা ছাড়া হয়নি। অনেকে আমাকে কমেন্ট করে লিখছেন, আপনি তুলসীর পাতা ফুল ভগবানকে নিবেদন করছেন না। এটা রোজকার ব্যাপার। সকালবেলা মঙ্গলাদি করার পর ভগবানকে ফুল তুলসীর পাতা দিয়ে আপনি সুন্দরভাবে সাজিয়ে আপনি সারাদিন ভগবানকে ভোগ লাগান। বিভিন্ন রকমের আইটেম তৈরি করে ভোগ লাগাতে পারেন। তো অবশ্য আমি মন্দিরে চলে যাব, যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তুলসীর পাতা ফুল আমি ভগবানকে নিবেদন করি। অবশ্যই আপনারা একটা ঘন্টা নেবেন, আর তুলসী পাতা বেছে গঙ্গা জলে ধুয়ে আপনি ভগবানের চরণে, দুই চরণে দুটো আপনি দেবেন। পঞ্চতত্ত্বের মধ্যে আপনি নিত্যানন্দ প্রভুকে দেবেন, মহাপ্রভুকে দেবেন, অদ্বৈত আচার্য প্রভুকে দেবেন, আর জগন্নাথ বলরামকে দেবেন। নৃসিংহ ভগবান তো তুলসী পাতা অবশ্যই দেওয়া কর্তব্য। 108টি তুলসীর পাতা দেবেন। আমার এই সুজয় ব্লগার টিভিতে কীভাবে দেওয়া হচ্ছে, কীভাবে কী কী মন্ত্র আছে, সব এই অনেক ভিডিও আছে, 3টে না 4টে ভিডিও আছে কীভাবে নৃসিংহ ভগবানের তুলসী পাতা দেয়, তার মন্ত্র কী আছে, সব দেওয়া আছে। ভিডিওটা আপনারা দেখে নেবেন সেটা। তো আর অবশ্যই আপনারা ভগবানকে তুলসীর পাতা দিন। তুলসী পাতা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানের তুলসী পাতা না থাকলে ভগবান কিন্তু আপনার ঘরেতে সে থাকবেন না। ভগবানকে অবশ্যই তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমি মন্দিরে যাই। মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভগবানকে তুলসীর পাতা দেওয়া হয়। তো মন্দিরে এখন অন্ধকার, লাইট জ্বালিয়ে আমি আপনাদেরকে দেখাবো। হরে কৃষ্ণ। তো আমি মন্দিরে চলে এসেছি। তো দেখছেন এখনও পর্যন্ত মঙ্গল আরতি করার পরে এখনও পর্যন্ত কিছু করা হয়নি। দেখছেন পুরো পরিষ্কার করতে হবে, পুরো ভগবানের আলেখ্য। আর এখানে পঞ্চতত্ত্ব আলেখ্য পরিষ্কার করতে হবে। আমি কথা বলি একটা, যে ভগবানের চরণ যে তুলসী পাতা থাকে না, ওটা কালকের দেওয়াটা পুরো সারা রাত থাকবে। সকালবেলা যখন আপনি পরিষ্কার করবেন তখন তুলসী পাতাটা পরিষ্কার করে নতুন তুলসী পাতা ভগবানকে নিবেদন করবেন। তো দেখছেন এখনও পর্যন্ত কালকেরটা আছে, আমি ভগবানের তুলে দিয়েছি। দেখুন জগন্নাথের আছে, নৃসিংহ ভগবানের আছে। তো গোপালকে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আপনারাও সুন্দরভাবে পরিষ্কার করে বসিয়ে দেবেন। তো চলুন আমি কী কী নিয়ে এসেছি বড়বাজার থেকে সেটা আমি দেখি। এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা গিয়েছিলাম বড়বাজারেতে, এখানে নিয়ে এসেছি সূর্যমুখী ফুল। এই যে সূর্যমুখী ফুল আর কিছু তুলসীর পাতা। এই যে সূর্যমুখী ফুল ভগবানের অত্যন্ত প্রিয়, এইটা দিয়ে আমি আজকে মন্দির ভগবানকে সাজাবো। আর এখানে তুলসীর পাতা আপনারা দেখতে পাচ্ছেন, তুলসীর পাতা 2 টাকা করে নিয়েছেন। আমি সব দেখাই আপনাদেরকে মাঝে মাঝে, কিন্তু কদিন ধরে দেখানো হচ্ছে না, মন্দিরে ছিলাম ওই জন্য দেখানো হচ্ছে না। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি ভগবানকে তুলসীর পাতা ফুল দিই, আপনারা এইভাবে দিতে পারেন। আর এখানে দেখছেন গাঁদা ফুল নিয়ে এসেছি। তো আজকে টাইম হয়নি, গাঁদা ফুল নিয়ে এসেছি। তো গাঁদা ফুল নিয়ে এসে এই যে এইগুলো দেখছেন, এটা নিয়েছে 50 টাকা কিলো। এখন একটু দাম বেশি, 50 টাকা কিলো নিয়ে এসেছি। তো
এটাকে এখন ভগবানকে নিবেদন করবো। আর তুলসীর পাতা বাছি, চলুন। তো তুলসী পাতা বাঁচার জন্য এর মধ্যে একটুখানি জল নিয়ে নেবেন, গঙ্গা জল। তার মধ্যে আপনি গঙ্গাকে আহ্বান করে নেবেন, গঙ্গা যমুনা সরস্বতীকে আহ্বান করে নেবেন। আমাদের নামট্য গ্রন্থে আছে, সেখান থেকে আহ্বান করে আপনি গঙ্গা জলের মধ্যে সুন্দরভাবে তুলসী পাতাগুলো বেছে আমি আপনাদের দেখাচ্ছি। হরে কৃষ্ণ। তো এখানে তুলসীর পাতা আমি বেছে নিয়েছি, দেখছেন সুন্দরভাবে বেছে নিয়েছি। এটা আপনি বেছে নিয়ে এবার আপনি কী করবেন, এখানে একটু জল দিয়ে দেবেন, গঙ্গা জল দিয়ে একটু চন্দন কাঠ সুন্দরভাবে ঘষে নিতে হবে। তারপরে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে? আমি ঘষে নিয়েছি। তারপরে তো তুলসী পাতা বেছে নিয়েছি। তুলসী পাতা বাছার পর আপনি এই যে ঘন্টা আছে, ঘন্টা ব্যবহার করবেন, মুখে কীর্তন করবেন আর ভগবানের চরণে তুলসীর পাতা নিবেদন করবেন। আমি পরিষ্কার করে দিয়েছি, আপনারা এই আঙুলে স্পর্শ করবেন না, এই আঙুলে কিংবা এই আঙুলে আপনারা স্পর্শ করে ভগবানের চরণে আপনি কীর্তন করতে করতে ভগবানের চরণে আপনি ডান দিকে বেঁকিয়ে তুলসীর পাতা দেওয়ার চেষ্টা করবেন। যেমন যেরকম দিচ্ছি, আমি যা শিখেছি সেরকম আমি আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল, ভগবানের চরণে আপনি দিয়ে দিলেন দুপাশে দু চরণে দুটো তুলসীর পাতা। এবার আপনি জগন্নাথকে যেরকম ভগবানকে দিয়েছেন একই আইটেমে আপনি দেবেন। অবশ্যই ঘন্টা বাজাবেন, কীর্তন করবেন। তো আমি ভিডিও বানাচ্ছি বলে আমি করতে পারছি না। হয়ে গেল, এই দেখুন। এবার পঞ্চতত্ত্বের মধ্যে আপনি কাদের দেবেন সেটা আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। পঞ্চতত্ত্বের মধ্যে আমি প্রথমে দিই মহাপ্রভুকে দিচ্ছি, সুন্দরভাবে আপনারা দিয়ে দেবেন। দেখুন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, এই যে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, এই তিনজনকে ছাড়া কারোকে দেবেন না। আর এখানে নৃসিংহ ভগবান আছে, নৃসিংহ ভগবানকে আপনি ভরপুর তুলসী পাতা দিতে পারেন, 100টি তুলসী পাতা দিতে পারেন, ঠিক আছে? তো দেখছেন নৃসিংহ ভগবানকে তুলসী পাতা দিয়েছি। 2 চরণে দেওয়ার পর আমি এগুলো 100টি তুলসী পাতা দেওয়ার একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। দেখছেন রাধা মাধবের তুলসী পাতা চরণে দিয়ে দিয়েছি। পঞ্চতত্ত্বের মধ্যে গৌর নিতাই, অদ্বৈত আচার্য, জগন্নাথ, বলরাম, আর এখানে নৃসিংহ ভগবানকে দিয়েছি। এইবার আপনি কি করবেন, এবার আপনি ফুল দিয়ে সাজিয়ে দেবেন। আমি দেখছেন সুন্দরভাবে ফুল দিয়ে এবং সাজিয়ে দিয়েছি। আর ভগবানের চরণে আপনি ফুল দেওয়ার চেষ্টা করবেন। তো একটু গঙ্গা জল দিয়ে করে নেবেন, শুদ্ধ করে নেবেন। নেওয়ার পরে আপনি ভগবানকে কীর্তন করতে করতে ঘন্টা বাজাতে বাজাতে সুন্দরভাবে এই ফুলগুলোকে দিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে দেবেন। 2টোর জায়গায় 3টে লাগুক না কেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি সুন্দরভাবে সাজিয়ে দেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে চক্রের মতো ঘুরিয়ে আপনি সুন্দরভাবে আপনি সাজিয়ে দেবেন। এইবার আপনি পঞ্চতত্ত্বকে দেবেন। পঞ্চতত্ত্বের মধ্যে 5টা ফুল দেবেন, তাই 5টা ফুল দেবো একটু পরে। আর এখানে নৃসিংহ ভগবানকে 2টি ফুল দেবেন, 2টো চরণ, বেশিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি গাঁদা ফুল নিচ্ছি, গাঁদা ফুল নিয়ে আমি দেব। এই যে গাঁদা ফুল, তো আপনারা 5টি ফুল, কিন্তু এত ফুল যাবে না, ওই জন্য 2টো করে চরণ, তো আপনারা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা। 2টো করে চরণ, 2, 4, 6, 8, 10, মানে 5 জনের 10টা করে ফুল লাগে, আপনি সেইভাবে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি নৃসিংহ ভগবানকে দিচ্ছি। আর এখানে গোপালকে সুন্দরভাবে সাজিয়ে দিই আমি একটুখানি। আর আমাদের সামনে পরম বৈষ্ণব আছে, তাকে আমরা দেব ফুল, সুন্দরভাবে সাজিয়ে দেব। এই যে দেখছেন পরম বৈষ্ণব তুলসী মহারানী, গুরু পরম্পরা। এবার গুরু পরম্পরাকে আপনারা দেবেন। গুরু পরম্পরা, যদি কোনো গুরু পরম্পরা আছে সবাইকে আপনারা দেবেন। তো সাজিয়ে দেওয়ার পর আপনারা গুরু পূজা করবেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সর্ম। হয়ে গেল। এবার আপনি গুরুদেবকে যখন ফুল দেবেন একটু
প্রভুপাদকে যখন ফুল দেবেন, গুরুদেবকে যখন ফুল দেবেন, তখন একটু গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে ফুল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো দেখছেন সমস্ত জায়গায় ফুল দিয়ে আমি ভগবানকে সাজিয়ে দিয়েছি। তো আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী আছে আপনাদের সামনে। ঠিক আছে? তুলসীর পাতা ফুল ভগবানকে নিবেদন করে দিয়েছি। তো আপনারা বাড়িতে এইভাবে ভগবানকে তুলসীর পাতা ফুল নিবেদন করবেন। এটা আমি নিজের মন থেকে দিইনি, এটা হচ্ছেন আমি শিখেছি শুদ্ধ সাধু বৈষ্ণবের কাছ থেকে। সেটা শিখে আমি ভগবানের সেবা করছি। আপনারাও এইভাবে ভগবানের সেবা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা শেষ করছি মহামন্ত্রর মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় শ্রীরাম।